আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি, যে 5:30 বাজে, এখন ঘুম থেকে উঠেছি বন্ধুরা। তো তোমাদের দাদাভাই আর সোনা মামা ঘুমাচ্ছে বন্ধুরা, ওরা এখনও। তো কালকের বাইরে তো আমাদের এখানে বৃষ্টি হয়ে হালকা, মানে বৃষ্টি বলতে ওই আধ ঘন্টাও হয়নি বন্ধুরা, 10-15 মিনিট মনে হয়েছে একটু, তাও খুব জোরে নয়। তো ঠান্ডা ওয়েদারটা ছিল বলে কাল রাতে একটু খুব ভালো ঘুম হয়েছে বন্ধুরা। তো 5:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। দেখো বন্ধুরা, এখন আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, এখন আমি যাব বন্ধুরা কলপাড়ে থালা বাসন মাজতে। আর ভিডিও করা হবে না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে বন্ধুরা। তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর সোনা আমার স্কুল তো আজকে ছুটি আছে, মঙ্গলবার স্কুলে মিটিং আছে ওর, মানে আন্টির সাইডে। তো সেই কারণে স্কুলটা আজকে ছুটি আছে। ওর স্কুলের ড্রেসগুলো কেচে দিলাম বন্ধুরা, নিজে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর একটু এখন বৃষ্টিটা কমে গেছে, গিয়ে একটু হালকা রোদ্দুর বার হয়েছে, মেঘলা মেঘলা হয়ে আছে। তো বাইরে দিলাম জামা, আমার একটা নাইটি, আর ঘরে সোনা মামার সাদা জামাটা মিলে রেখে দিয়েছি। আর এখন যাব আমি রান্নাঘরের মধ্যে বন্ধুরা, চাল ধুয়ে নিয়ে ভাত রান্না করব। তো রান্না করব কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট করব, আর করব হচ্ছে কিনা আরও কাটাফোনা মাছ, আলু টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করবো। তো এটাই হবে আমাদের আজকে দুপুরের মেনু। রান্নাঘরের মধ্যে আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার প্রায় ফোটার মতন হয়ে গেছে। আর মাছ আলুর ঝোল করবো, তোমাদের তো বললাম। তো সেটাও ফ্রিজ থেকে বার করে বরফ ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছ এই কুমড়ো আলু দিয়ে তরকারি করবো। পুঁই শাকটা দিচ্ছি না, কালকে খেয়েছি বলে দিচ্ছি না। তো এই দুটোই তরকারি হবে। ভাতটা আমার প্রায় ফোটার মতন হয়ে গেছে। আর শরীরটা একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে যেন একটু ঘুম হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ভাতটা এখন ফুটে গেছে। এটাকে একটু পরে লাবিয়ে নিয়ে তরকারি বসাবো বন্ধুরা, মানে মাছ ভাজা বসাবো, তারপরেই তরকারি করব। এই যে দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল ফুটছে, দেখতেই পাচ্ছ। আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি একটু পরে লাবিয়ে নেবো। আর ভাতটাও আমার হয়ে গেছে বন্ধুরা। তারপরে গিয়ে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারিটা আমি এবার বসাবো। দেখো বন্ধুরা, কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন লাবিয়ে নেব, নিয়ে আমি বসাবো ডিম সিদ্ধ। বন্ধুরা রান্নাঘরের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন নিয়েছি, এই যে হাত মুখ ধুয়েছে, ঘরে এসে বসেছি বন্ধুরা। তো রান্না করলাম, তো তোমরা তো জানো ডিম সিদ্ধ বসিয়েছিলাম লাস্টে। সোনামা বিকেলে খাবে আর যখন খুশি খাবে। তো 3টে ডিম সিদ্ধ করেছি। তো চলো, খিদে পেয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই বন্ধুরা কেমন রান্না করেছি। এই যে আছে বন্ধুরা আমার ডিম সিদ্ধ, দেখতেই পাচ্ছ। আচ্ছা, হাঁড়ির মধ্যে আছে ভাত, এই যে আছে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, আর এই যে আছে কাটাপোনা মাছ আলু টমেটো ধনেপাতা দিয়ে ঝোল। তো এটাই হলো আমাদের আজকের মেনু বন্ধুরা। এতক্ষণ ধরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না, একটুখানি শোবো বন্ধুরা। সোনা মামাকে ভাত খাওয়াতে খাওয়াতে আমার নাইটিটাকে ভিজিয়ে দিয়েছি, জল ফেলেছে, পুরো ভিজে গেছে। নাইটিটা চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা, একটু শোবো। যদি কাজে যাই তো কাজে যাবো, মেঘলা ওয়েদার, বৃষ্টি হলে আর ভালো লাগছে না যেতে। তো জানি না, সবাই যদি যায় আমাকেও যেতে হবে। একটু এখন শোবো। তো বন্ধুরা বলেছিলাম খাওয়া দাওয়া করে শোবো, শুয়ে পড়বো। তো সোনা মাম্মাকে ডাকছি, বাইরে গেছিলো। এই দেখো তোমাদের দাদাভাই একটা পাখি ধরেছে। তোমাদের দাদাভাই আর সোনা মাম্মা করে একদম ছোট্ট বাচ্চা, উঠতেও পারছে না। তো ওই কারণে যদি বিড়ালে খেয়ে নেয় ওই কারণে। আর সোনা মাম্মা বারবার বলছে আমি পুষবো। তো এই দেখো বন্ধুরা, পাখিটা ছেড়ে দিয়েছে, পুঁইশাক গাছের ডালে বসে আছে। তো এই আর কি, তার মা কত না খুঁজছে বলো, যেমন একটা বাচ্চাকে হারিয়ে গেলে মা খোঁজে একটা পাখির। তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করা হয়নি, আমি কাজে গেছিলাম বন্ধুরা। তো কাজে থেকে এসেছিলাম, বাড়িতে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নাইটি চেঞ্জ করে শাড়ি পরেছি। তো তারপরে একটা দিদিভাই ডাকলো, ওনাকে নিয়ে একটু গানে গেছিলাম, দরকার ছিল, ডাক্তারের কাছে গেলাম, 2-3 জায়গায় দরকার ছিল। তো ওনার সঙ্গে গিয়ে ঘুরে আসলাম। আর আমার যে সোনা মামা এসে দেখছি চলে এসেছে পড়া থেকে বন্ধুরা। তো রাতে এমনি রান্নাবান্না নেই, সব কিছু আছে, ওই জন্য আর কোনো ঝামেলা ছিল না, একটু ঘুরে আসলাম সন্ধ্যাবেলা। তো আমাদের দাদাভাই তো তেমন একটা নিয়ে যায় না বাজেটটা, সেটা কোথাও ঘুরতে। সেই দিনকে কতদিন পরে নিয়ে গেছে সেটা আমার বলছে। তো অনেকদিন নিয়ে যায় না, ধরো বারও হতে পারছি না। সন্ধ্যাবেলা একটু সময় হয়েছে, ঘুরে চলে এসেছি বন্ধুরা। দুপুরে যা রান্না করেছিলাম তো তরকারি ছিল, আর রান্না তো করবোই না, তোমাদেরকে তো বলেইছিলাম। তো শোনা মামা বায়না করছিল কি খাবে, রোল খাবে। তো রোল আর বানিয়ে দিইনি বন্ধুরা, এখন টিভি দেখছিল। ওকে ভুলিয়ে বালিয়ে বললাম যে কালকেরে করবো, শরীরটা ভালো লাগছে না। তো কালকেরে ওকে রোল বানিয়ে দিতে হবে বন্ধুরা। তো দুপুরে যা রান্না করছি ভাত তরকারি সব কিছুই আছে, ওটা দিয়ে রাতে ভালোভাবেই আমাদের 3জনের হয়ে যাবে।
তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।